জাহান্নুবা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সিলেট বিভাগের 11টি উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই গতকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সুজাত আলী রফিক বিজয়ী হয়েছেন। কাপ্পিরিচে প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় দ্বিগুণ ভোট পেয়েছেন তিনি। উপজেলার 62 ভোট কেন্দ্রের মধ্যে 61টিতে সুজাত আলী রফিক পেয়েছেন 23,267টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আনারস প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শামসুল ইসলাম টুনু পেয়েছেন 13,863 ভোট। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদরুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি টেলিফোন প্রতীক নিয়ে 20,615টি ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শামী মাহমুদ মোটরসাইকেলে পেয়েছেন 14,955টি ভোট। সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মঞ্জুর কাদির শাফি আলিম চৌধুরী পুনরায় বিজয়ী হয়েছেন। দোয়াত কলম প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 37,789টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সুফিয়ান উজ্জ্বল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন 29,017টি ভোট। বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি প্রবাসী মোহাম্মদ সুহেল আহমেদ চৌধুরী। তিনি কাপ্পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন 13,434টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট গিয়াসউদ্দিন আহমেদ আনারস প্রতীকে 12,850টি ভোট পেয়েছেন। সুনামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি দোয়াত কলম প্রতীকে 30,452টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায় ঘোড়া প্রতীকে পান 19,936টি ভোট। এদিকে শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রবীণ রাজনীতিবিদ অবনী মোহন বিজয়ী পেয়েছেন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন 24,432টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির গণেন্দ্র চন্দ্র সরকার আনারস প্রতীকে পেয়েছেন 15,477 ভোট। মৌলভীবাজার জুড়ি উপজেলা নির্বাচন পরিষদে চেয়ারম্যান পদে কিশোর রায় চৌধুরী মনি বিজয়ী হয়েছেন। তিনি কাপ্পিরিচ প্রতীকে 19,918টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী MA মঈদ ফারুক আনারস প্রতীকে পেয়েছেন 15,188টি ভোট। এদিকে বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে আওয়ামী লীগের নেতা আজির উদ্দিন বিজয়ী হয়েছেন। মোটরসাইকেল প্রতীকে আজির উদ্দিন পেয়েছেন 32,916টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান শোয়েব আহমদ ঘোড়া প্রতীকে পেয়েছেন 28,369টি ভোট। হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোহাম্মদ আলাউদ্দিন নির্বাচিত হয়েছেন। তিনি কাপ্পিরিচ প্রতীকে 15,182টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী আমজাদ তালুকদার পেয়েছেন 12,503টি ভোট। এদিকে বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান নির্বাচিত হয়েছেন। ইকবাল হোসেন খান আনারস প্রতীকে 42,433টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী মোটরসাইকেলে পেয়েছেন 31,803টি ভোট। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি আজ 3 দিনের সরকারি সফরে সিলেট আসছেন। আগামীকাল বিকাল 4টায় সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে মোহাম্মদ আলী জিমনেশিয়াম ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ উত্তরণ সেমিনার, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পরে সন্ধ্যা 7টায় ওসমানীনগর ইউনিক স্পোর্টস ইনডোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন। আগামী শনিবার সকাল 10:30টায় ইউসেফ বাংলাদেশ এর 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে খাদিমনগর বটেশ্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। বিকাল 3:30টায় ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার সকল কর্মকর্তার সাথে মতবিনিময় করবেন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়ার 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত এবং এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য নেসার আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন ও জেলা পরিষদ চেয়ারম্যান মেসবাহুর রহমান। পরে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতের শেষে 500 জন এতিম শিশুর মধ্যে 1 প্যাকেট করে উন্নত মানের রান্না করা খাবার বিতরণ করা হয়। জেলা আওয়ামী লীগ ও ডক্টর ওয়াজেদ মিয়া স্মৃতি সংসদ যৌথভাবে এর আয়োজন করে। হবিগঞ্জের 45তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ 2024 এর উদ্বোধন করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পরিচালক যুগ্ম সচিব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জিলুফা সুলতানা। এর আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। আগামীকাল বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 11 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6টা 27 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়।